আমাদেরকে আরেকটা গর্বের পরিচয় থেকে বঞ্চিত চক্রান্ত হয়েছিল। কি সেটা? আমরা কার সন্তান বলেন? আমরা কার সন্তান? জোরে বলে, আবার বলে। ওই যে আমি একটু শব্দ বানায় দিই না, ওইটা এখানেও আদম বলবেন না, বলবেন আমরা নবী আদমের সন্তান। বলেন কার সন্তান? বলেন ঠিক করে বলেন। বলে কেন? কারণ আমার গর্ব। একটা ছেলে এমপি ছেলে, বাবার নাম আব্দুল্লাহ। ওকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, ও কি বলবে? না বলবে আব্দুল্লাহ সাহেবের ছেলে। তো মানুষ কি বলবে? ও দুনিয়ায় কত আব্দুল আছে, তুই কোন আব্দুলের পোলা? আর যদি এমপি আব্দুল্লাহ, ও একটা সমীহ করবে। ও বাচ্চাও জানে আমি সমীহ আদায় করতে হইলে আমার বাবার নামের সাথে এমপি যুক্ত করতে হবে। একটা সামান্য এমপির ছেলে বাবার পরিচয় দেওয়ার সময় যদি তার গর্বের শব্দটা জুড়ে দেয়, আমি আপনি একজন নবীর সন্তান হইয়া পরিচয় দেওয়ার সময় কেন আমার গর্বের শব্দটা জুড়ে দিচ্ছি না যে আমরা কার সন্তান? জোরে বলে না, জোরে বলে না। বলে হুজুর এতদিন বললেন না যে? আগে তো আপনারা বলেন নাই, এগুলো বলি নাই। আগে তো আপনারা আমাকে ইট মারেন নাই, এখন ইট মারছেন, এখন ডাইরেক্ট পাটকেল হিসাবে গ্রহণ করেন। বলে কিছুই বুঝি নাই। বুঝবেন না তো? 2 বছর আগে এক আল্লাহর বান্দা লম্বা সময় শত শত বছর ছিলেন। এক আল্লাহর বান্দা, এক বান্দর চিড়িয়াখানায় ছিল। কোথায়? কয়েকশো বছর চিড়িয়াখানায় অবস্থান করার পর হঠাৎ দেখে তার পিছন দিয়ে লেঞ্জা নাই। বান্দরের কি নাই? বান্দরের লেঞ্জাটা চিড়ে গেছে, পড়ে গেছে। আরো কয়েকশো বছর পর সে লক্ষ্য করলো তার মেরুদণ্ড সোজা হয়ে যাচ্ছে। কার? বান্দরের। যখন পুরাপুরি সোজা হয়ে গেছে, মানুষের মতো সোজা শটান, সে চিড়িয়াখানার খাঁচার গেটের কাছে যায় সজোরে এক চিৎকার দিল, আই এম জাফর ইকবাল। কি কয়? আপনি কোন নেত্রী শুনে তাড়াতাড়ি বের করে ওর হাতে দিছে আমার আপনার সন্তানের সিলেবাস প্রণয়নের জন্য। তো বান্দরের পুত্র সিলেবাস লেখার সময় আপনার এই বিজ্ঞানের নামে ওই সূক্ষ্ম বীজ ঢুকাইয়াই দিবে যে আমরা মানুষের সন্তান না, আমরা জান্নাত থেকে আসি নাই, আমরা জঙ্গল থেকে পালায় আসা বান্দরের সন্তান। এখন তো সজরি নজরুল্লাহ বলেন, তখন তো কথা বলেন নাই। এই আলেম ওলামাদের প্রতিবাদের মুখে কুচক্রীরা সেদিন পিছু হটতে বাধ্য হয়েছিল। কিন্তু দোস্ত, আমাদের জিজ্ঞাসা আক্ষেপ, অভিযোগ নাই আপনাদের বিরুদ্ধে। আমাদের এটা আমাদের হৃদয়ের আক্ষেপ। বড় জোর অনুযোগ বলতে পারেন, চিৎকার চেঁচামেচি প্রতিবাদ মাওলানারা কেন করবে? আলেমের সন্তানের ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, পড়বে না। তারা তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাস পড়ে আপনার সন্তান প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং বহু পুরা কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছে। বহু পুরা কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। দোস্ত, সব জায়গায় রাজনীতি তালাশ করেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত আবারও হতে পারে। এনজিওদের কাছে দেশ, কাজী এমন চক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে বেশ। যদি আবারও চক্রান্ত হয়, তার এমন শত্রুতা না করে, বিরোধিতা না করে, মুখোমুখি না দাঁড়িয়ে, হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। চিল্লান দিয়ে আবার ভুললে যান নাই তো বড় সমস্যা। কয়টা সমাধান মনে আছে তো? মনে আছে? আল্লাহর হাবিব ওই 2 সমাধান সহ যখন ওই বর্বরদের পেছনে মেহনত করা শুরু করলেন, আরে ওই বর্বরদের পরিচয় এখন আর বর্বর নাই, নাম পাল্টে গেছে। বলে নতুন পরিচয় বলেন না। বলে আমি কি বলবো?
মালিককে জিজ্ঞেস করো। মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। তো আল্লাহ তাআলা জানায়া দিচ্ছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন দেখবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবী বাহিরে এক নাম্বার, ভেতরে এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনে? তো আল্লাহ যেন বলেন, এ বান্দা তোমার বুঝার দরকার কি? আমি ওদের পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। আল্লাহ বলেন সূরা হুজুরাত আয়াত ৩, উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। তো আল্লাহর হাবিব যেন বলে উঠলেন, এরে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর বর্বর নাই। বলে তো নতুন পরিচয়টা বলেন না। তো আল্লাহর নবী বলেন, খায়রুল কুরুনি কারনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। এই পড়া মুখস্থ করানোর ওয়াদা নিছি, কিন্তু এইভাবে বললে আপনারা মুখস্থ রাখতে পারবেন না। একটা কাজ করি, চলেন পুরো বয়ানটারে একটা সুতার মধ্যে গাইতে দিয়ে আপনার বলে যেন হারায় না যায়। হ্যাঁ ঠিক আছে, চলেন শুরু থেকে এই পর্যন্ত যা বলেছি ইনশাআল্লাহ সামনে যা বলবো টোটাল বয়ানটা 6 কথার বয়ান। পোলাপাইট কথা কো, আমি কিন্তু জিজ্ঞেস করুন না পারলে কিন্তু ঠিকই মুরগি বানিয়ে দেবো সামনে বৈশাখ তোরা। হ্যাঁ কয় কথা বলো, কয় কথা? সাহাবীদেরকে নিয়ে 3 কথা বলে, আর আমার মতো জালিম যারা জাহেল তাদেরকে নিয়ে 3 কথা। মোট কয় কথা? দেখবেন এই 6 কথা দিয়ে আমি একটা বয়ানের চারপাশে একটা ব্রেকেট লাগাই দিছি। দেখবেন এর বাইরে আমি যাচ্ছি না ইনশাআল্লাহ। দেখবেন ওই 6 কথার ভিতরেই ঘোরাঘুরি করতেছি। তো আপনাদের পড়াটা মুখস্থ রাখা সহজ হবে। 6 কথা আগে মুখস্থ করে, আচ্ছা চলেন আরো সহজ করি। ওই 6 কথায় 2টা পোটলা বানাই। সাহাবীদের 3 কথায় 1 পোটলা, আর আমার মতো জাহেলের নিয়ে 3 কথা 1 পোটলা। কয় পোটলা? তাহলে টোটাল আজকে বয়ান কয় পোটলা? বয়ানের পরে খিচুড়ি আছে তাহলে তো শাস্ত্র, তাহলে পোটলা আরেকটা দিব। খিচুড়ি থাকলে দিলাম, না 3 পোটলা, 2 পোটলা পকেটে, 1 পোটলা মাথায়, আমার আরেক পোটলা দিব। কই যেহেতু খিচুড়ি নেই তাহলে পোটলা হইব 3টা। কয়টা কথা কন? আপাতত 2 পোটলা। 2 পোটলা, প্রথম পোটলা সময় লাগবে যা, এর পরের পোটলা লাগবে তার অর্ধেক, তারপরের পোটলা লাগবে তার 10 ভাগের 1 ভাগ। কাজে ডরায়েন না। 2 পোটলা যাওয়ার পর যদি দেখেন 12টা বেজে গেছে, ভাইজান ভাইবেন না, আল্লাহ রে 3 নম্বর পোটলা দিয়ে না জানি আজকে আমাকে ফসল। ডরায়েন না। বলেন সাহাবীদেরকে নিয়ে কয় কথা? আমি যা বলি হুবহু তাই বলবেন, জবাব টবাব কিচ্ছু দেওয়ার দরকার নাই, আমার শব্দগুলোই উচ্চারণ করবেন। বলেন ওরা ছিল কি? সবাই বলা লাগবে না, মুখস্থ হবে না। বলেন ওরা ছিল কি? ওরা মানে কারা? সাহাবায়ে কেরাম। বলেন আবার ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি? আবার আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা বুঝে বুঝে বলেন তো, বলতে মজা লাগবে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষ। বলে এই কথা বারবার কোত্থেকে বলেন ভাই? হিসাব সোজা। ডাক্তার যেহেতু সবচেয়ে বড়, বোঝা গেল যে রোগীদের চিকিৎসার জন্য আনা হয়েছে ওই রোগীরাও ছিল সবচেয়ে। তো ছিল কি সবচাইতে খারাপ মানুষ? বলেন সবচাইতে। হইল কি সবচাইতে? আশ্চর্য কথা, সবচাইতে খারাপ মানুষ আবার সবচাইতে ভালো মানুষ কেন নয়? ক্লাসের ফেল করা ছাত্ররা ভালো করে পরিশ্রম করলে বেশি থেকে বেশি পাস করতে পারে, 1 নম্বর তো হতে পারে না। কি বলে? এখানে তো তাই দিচ্ছে। তো বলেন আবার ছিল কি সবচাইতে? হইল কি সবচাইতে? বলে এই পরিবর্তনটা কিসের ছোঁয়ায়? মাঝখানে কি ঢুকছে? বলে কোরআন আল কারীম। কিসের ছোঁয়ায়?
বলে মাঝখানে কি ঢুকছে? তো এইবার মিলে বলেন তো মজা লাগবে। বলে ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকলো কি? এই তিন কথায় একটা পোটলায় ঢুকাইয়া বাম পকেটে রাখেন, বাকি গিট্টুটা হালকা দিয়ে একটু পরে ঘুরে এলাম ইনশাআল্লাহ রাখেন। তিন কথা আমার মতো জাহেলকে নিয়ে দেখেন। সাহাবায়ে কেরাম যে পাপাচার ছাড়লেন, আমরা এই সমাজের মানুষ সেই পাপাচার গুলোকে শুধু আঁকড়ে ধরি নাই, আর অনেক বেশি মাত্রায় আঁকড়ে ধরছি। বর্বর আরবদের গোটা ইতিহাস তালাশ করলে আপনারা পাবেন না ওরা দেশের সম্পদ বাহিরে পাচার করছে। এই সময়ের বর্বররা প্রতি বছর 1,80,000 কোটি টাকা পাচার করছে। এই রিপোর্ট হেফাজতে ইসলাম বা জামাত ইসলামের না, এই রিপোর্ট সিপিডির দেবপ্রিয় ভট্টাচার্যের, আপনাদের ঘরানার লোক, ওদেরই তৈরি। এরই বলতেছে আপনাদের ঘরানার লোক, আমরা রিপোর্ট দেই নাই। এটা হলো না পারতে দিছে, সারা যে আরো কত আছে অদৃশ্য তা তো আল্লাহই জানে। আয় খোদা, দেশটা শেষ করে ফেলছে, খোসা বানিয়ে ফেলছে, খোসা। আল্লাহ এখন সাহাবায়ে কেরাম যে পাপাচার ছাড়লে আমরা এগুলো ধরলাম। সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলে আমরা সেটা ছাড়লাম। বলেন এটা আমাদের গর্বের কাজ না আফসোসের কাজ? তাহলে এবার আমাদের তিন কথা মিলান, বলেন আমার সাথে, ধরলাম কি? মনে আছে তো কি ধরলাম? সাহাবীরা যে পাপাচার ছাড়ছে এগুলো ধরছি। ছাড়লাম কি? কি ছাড়ছি? আফসোস না করব? তাহলে এইবার এইরকম মুনাজাতের মতো হাত ওঠা, হাত ওঠায় আমি যেমনি বলি ঠিক অন্য বলবেন, নাহলে আবার বলাম। বলে আরে করলাম কি? সাবাস। তা আবার ঠিক করে বলেন, এবার মুখস্থ করে, ধরলাম কি, ছাড়লাম কি, আরে করলাম কি? এই তিন কথায় আরেক পোটলা বানাইয়া পকেটে ঢুকান। এটা সত্য করে একটু করতে দেরি হারাইয়া না যায়। কয় পোটলা হইল রে পোলা পায়? কথা কয়টা? সাহাবীদেরকে নিয়ে কয় কথা? বলেন। এক নাম্বার, ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ছিল কি বলা হয়েছে। বর্বরতার কিছু ধরন বলেছি। কি করতো? 1 পয়সার জন্য মানুষ খুন করত, মূর্তি সাথে নিয়ে যাইতো যেন পূজা মিথ্যা হয়, নিজের মেয়েকে সামাজিক কলঙ্ক মনে করে বাবা জীবন্ত দাফন করত। এই হলো ছিল। সেই মানুষগুলো কোরআনী শিক্ষা পেয়ে, নববী দীক্ষায়, নববী আদর্শে আদর্শবান হয়ে সেই মানুষগুলোর পরিবর্তনটা দেখেন হইল কি। এবার দেখাবো হইল কি। ঠিক আছে ইনশাআল্লাহ। একজন সাহাবীর ছোট্ট একটা গল্প শোনাইলেই বুঝবেন যে কি মানুষ কি হয়ে গেছে। কোরআনের ছোঁয়া পায়া আমার নবীর আদর্শ ধারণ করে, লালন করে। আল্লাহর নবীর এক সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করছেন একটু দেরিতে, হিজরতের বেশ পরে। আল্লাহ তার ঈমান দেরিতে গ্রহণ করলেও ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা একটা ছোট্ট গল্প শুনলেই বুঝবেন। হযরত ওমর যখন খলিফা, একটু বলেন তো ওমর নরম না গরম? কেমন গরম? খুব গরম। একটা উদাহরণ শুনলেই বোঝা যায় কেমন গরম। নবী আলাইহিস সালাম বলেছেন ওমর যে রাস্তায় চলে শয়তান ভয় আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় চলে যায়। এতেই বোঝা যায় কত গরম, তাই না? হ্যাঁ, আমরা যে রাস্তায় যাই শয়তান ওই রাস্তায় আমাদের রাস্তায়ও থাকে না, বাকি সেটা প্রয়োজন মনে করে না, ডরে না। কি কথা বলে? ডরে না, ডরে বলে না, সোজা যায়। কেন? দরকার নাই, আমার কাম তো হেরাই করতেছে, খামাকে আমার কষ্ট করে লাভ কি? আল্লাহ। হযরত ওমর যখন খলিফা, হযরত সাঈদ যায় একদিন বলছেন কি, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করে নাই, খবর আছে। বাপ রে বাপ, এই গরম ওমরের যেই কথা বলতে পারে তার কলিজায় সাহস কত! এই সাহস কই পেল? মানুষ নিজে যখন সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন করে, আর তেলের বোতল খালি করবে।
কারোর কথা যায় না তেল না দিলে, তৈলাত্মক কথা, হাইরে কথা, সুবহানাল্লাহ। শয়তানের গডফাদার বইছে এনে, আর সামনে শয়তান কর্তৃ সাংবাদিক বইয়া রয়েছে। কি যে তৈলাত্মক প্রশ্ন! মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান? সারা দুনিয়ার উন্নয়নের রোল মডেল আপনি, মাননীয় প্রধানমন্ত্রী। উন্নয়নের রোল মডেল না, হিন্দুত্ববাদীদের পাঁচাটা গোলামের রোল মডেল। অথচ 16 বছর খালি বয়ান দেওয়া হয়েছে যে আমাদের খুব আপনজন নাকি তারা, আমার বন্ধু। সুবহানাল্লাহ। কেন বন্ধুকে কত কিছু দেয় দেখো না, কি দেয়? পেঁয়াজ দেয়, চিনি দেয়, আলু দেয়, গরু দেয়, হ্যাঁ লগে পানিও দেয় না, মাশাআল্লাহ। যেই একটু লেঞ্জা কাটটা দিছি, পাইপটা যেই পাইপ দিয়ে আমার তেল যাইতো না, ওই পাইপটা কাটটা দিছি, এখন হুমকি দেয় খালি। আগে কত কিছু দিত, এখন দেয় কি? পেঁয়াজ দেবো না, কিছু লিখে পেঁয়াজ দেবো না, তো দিস না, তোকে পেঁয়াজ লাগবো না, যা। আমরা আম্মাই শিখাই দিয়ে গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না যায়, কথা বলা লাগবো না তোকে পেঁয়াজ। একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি, আশেপাশে থেকে পেঁয়াজ আনা শুরু করছি, আঙ্গ কৃষক ভালো ভালো হয়েছে। এমন দেই বস্তার সামনে লইয়া বয়া বয়া কান্দে, দাদা কি খবর? দাদা ভালো যাচ্ছে না কেন? কি খবর? বাংলাদেশিরা তো পেঁয়াজ নিচ্ছে না দাদা। তো তোরা খা, সেই মুরুদ নাই, কাঞ্জুসের আড্ডি, কলিজা শুকাইতে শুকাইতে আড্ডি হয়ে গেছে। এই যে কাঞ্জুস, এই জন্যই তো বড় ভাই উদাহরণ বানাইছে। দুপুরে ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে, কলিং বেল টিপে টিপে দরজা নক করে বাইরে থাপড়ায়, কোনোভাবেই বোন তো দরজা করে না, কথাও কয় না। ভাই বুঝছে কাহিনী, বোন কেন দরজা করে না? জানালার কাছে বলে, দিদি আমি কিন্তু খেয়ে আসছি দিদি। এখন দিদি ভিতর থেকে কয়, আগে বলবি না, আর কি বেশ খাইব? রুচি এত নোংরা, হায় আল্লাহ। এই জন্য যখন মাঝে মধ্যে দেখি না আমার দেশ দখলের হুমকি দেয়, দেখেন না বর্ডার খেলে এমন এমন করে, আমি কই আপনারা ডরান কিনা জানি না, আমি ডরাই না। কেন? কারণ আমি ওদের রুচি জানি। যাদের রুচি এত নোংরা, এরা আরেক দেশ দখল করার মতো শক্ত মানসিকতা লালন করে না। এই জন্য বলি কি, আমার দেশ দখল করার আগে নিজের হাঁটা জায়গা ঠিক করে। এখন রাস্তাঘাটে দাঁড়ায় যারা মলত্যাগ করে, বিশ্বাস করেন না আপনারা? আমরা যখন দেওবন্দ মাদ্রাসায় যাচ্ছিলাম পড়ার জন্যে, তো কলকাতা থেকে ট্রেনে উঠছি, লম্বা জার্নি, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, যাচ্ছে তো যাচ্ছে, সময় ফুরায় না। তো সকাল হইলেই জানার কাছে আসতাম নতুন এলাকা দেখার জন্য। নতুন এলাকা, ওদের তো বিভিন্ন স্টেট, বিভিন্ন পরিবেশ। ও আল্লাহ, সকালবেলা জানালার কাছে আসলেই তো লজ্জায় মুখ ফিরাইতে হইতো। কেন? রেল লাইনে সব লাইন ধরে বয়ে রয়েছে ফ্যামিলি প্যাকেজ, জুয়ান বুড়া নারী পুরুষ গুড়া গাড়া যা আছে চিকুন বোতল একটা লইয়া চুপচাপ বয়ে রয়েছে। বেড়িরা ইজ্জত রক্ষা ঘুমটারা টাইনা পিছন দিয়া খালি। এরা বলে আমার দেশ দখল করবো কতদিন, কারবার। আমি বলি কি, সাহস করে ভিক্ষা যা, বেশকি মুশকি না দিয়ে সাহস করে ভিক্ষা যা, খেলা হবে ইনশাআল্লাহ। আর খেলা হবে। ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি, প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। তোরা না ঢুকলে সেই সুযোগ তো আসছে না। আমার দেশকে ঘোরার দিকে দখল করবি। আমরা তো স্বপ্ন দেখি ভিন্ন কিছু। আলহামদুলিল্লাহ, আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায় দেখ, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানের কালিমার পতাকা উঠে গেছে। ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ওদের দালালেরা হুঁশিয়ার সাবধান। থাকবেন তো ইনশাআল্লাহ? পালাবেন না তো আবার? না, আমরা পালাই না, পালাই না, খালি ফখরুল সাহেবের বাড়ি তালাশ করি, তাই না? পালাই না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই রাখ, চলে। হযরত ওমরকে যখন এই কথা বলছে, ওমর ঠিকঠাক মতো দায়িত্ব আদায় করে নিলে খবর আছে। বাপরে বাপ, ওমর কার এই লোক তো সৎ, এর আমার দরকার।
ওমর তো আর আমার দেশের নেতা নেত্রী না। আমার দেশের নেতা নেত্রীরা যায় যে কেউ বলতো ঠিকঠাক মতো চালেন, দুর্নীতি করবেন না, বিদেশে টাকা পাচার করবেন না, ভারতের উল্টা বলা চুক্তি করবেন না, এগুলো কইলে কইতো কি কোন রকম বিদায় করে গোয়েন্দা সংস্থায় ডাক দিয়ে তোর তেল বেড়ে গেছে, ওরা আয়না করে ঢুকা। ঠিক কথা। কিন্তু ওমর তো ওমর, তিনি তো বাংলাদেশের নেতা না, তিনি তো আল্লাহ নবীর সাহাবীর হাতে গড়া ওমর। পড়াইছেন নবী, ফাইনাল পরীক্ষা নেয় আরেকজন, পড়ায় একজন, ফাইনাল পরীক্ষা নেয়, বলেন না, পড়ায় একজন, ফাইনাল পরীক্ষা নেয়। আমার নবীর সাহাবীদেরকে পড়াইছেন কে? নবী। পরীক্ষা নিছেন আল্লাহ। আল্লাহ পরীক্ষা নিয়ে আপনারা পাস। আমার নবী ঠিকঠাক মতোই পড়াইছে। বিশ্বাস না করলে আপনি কোরআনের সূরা হুজরাতের 3 নম্বর আয়াতটা পড়ে দেখেন। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। পরীক্ষা নিছেন কে? আল্লাহ। হযরত ওমর ধরছেন, ভাইরে তোমারে আমার দরকার। জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায়া পাঠায় দিয়েছেন। এই কি শোনাইতেছি হইল কি মনে রেখে হারিয়ে যায় না। এখন কি শোনাইতেছি? কোরআনের 6 পরিবর্তিত জীবনটা কেমন এটা শোনাইতেছি। হযরত সাঈদকে হিমসের গভর্নর বানায়া পাঠায় দিয়েছেন। সামনের কথাগুলো বোঝার জন্য দুইটা কথা একটু বুঝে নেন। যে এলাকার মানুষ যত ধনী হয়, ওই এলাকার জনপ্রতিনিধি যারা তারাও ওইরকম ধনী হয়। এলাকার প্রভাব। আজকের দুনিয়া ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার বুঝে শুনে বলেন তো, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? অনেক। এই অনেক না বললে আমি যেমনি বলি উনি বলবেন সময়ের সেরা ধনী। বলেন সময়ের সেরা ধনী। আল্লাহ নবীর সাহাবী হইল কি দেখেন, সময়ের সেরা ধনী হওয়ার কথা তো শুনে। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। ওদের কিছু অভিযোগ ছিল, অর্থনৈতিক মন্দা চলতেছিল, এই জাতীয় কিছু বিষয়। হযরত ওমর তাদের কথাবার্তা অভিযোগ শুনে বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমায়, আমি বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। হিমসের লোকেরা সুযোগ পেয়ে লিস্ট একটা করছেন লম্বা, নিয়ে হযরত ওমরের কাছে জমা দিয়েছেন। ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত ওমর লিস্টটা ধইরা অবাক হয়ে তাকায় আছেন। কেন? তিনি দেখেন যে ওই লিস্টের শুরুতেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাটি এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। হযরত ওমর শুইনা এত খুশি হয়েছেন, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে হাদিয়া দিয়ে আসো। কত? 1000। কি স্বর্ণ? দিরহাম না দিনার। স্বর্ণ মুদ্রাকে বলে দিনার, দিরহাম রূপ মুদ্রা। আচ্ছা হিসাব জানেননি আপনারা? জানার কথাটা আমি তো ব্যস্ত হয়ে যায়। 1 স্বর্ণ মুদ্রা কত? হানাফি মাযহাব অনুযায়ী 3.2 গ্রাম। 3. আরো সহজ করে দিই, প্রায় 3.5 মুদ্রা দিয়ে 1 ভরি। 3.5 মুদ্রা দিয়ে 1 ভরি, তাহলে 1000 মানে হচ্ছে 350 ভরি। তো 350 ভরি মানে কত? 1 লাখ টাকা ভরি হইল তো 3.5 কোটি টাকা। হ্যাঁ, কম না বেশি? এটা 1 লাখ ধরছি, স্বর্ণের দাম তো 1 লাখ নেই, 1.5 কাছাকাছি হয় নাকি? বেড়ি কপাল লাগছে বাবা। আরো 1,35,000 না, এটা তো বেচতে গেলে কিনতে গেলে একটু বেশি।
মদিনার দূত যখন হিমসে এই প্যাকেট পেশ করছে, হযরত সাঈদ প্যাকেটটা খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি কি করলেন, সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি করছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার? আপনারা কি করতেন জানি না, আমার ইমানের যে হালত, আমি যদি এমন একটা প্যাকেট পাইতাম তো লাভ দিয়া ভিতরে যায় যে কয়বার আলহামদুলিল্লাহ পড়তাম আল্লাহ জানে। বিশ্বাস না করলে দিয়ে দেন, প্রমাণ হয়েছে। আল্লাহর নবীর সাহাবী কি বললেন বলেন না? এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, ভেতর থেকে তো বউ ডরায় গেছে। আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আসছে, আল্লাহই জানে। সাথে সাথে জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন? মদিনা থেকে কি সংবাদ আসছে? ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক। বিবি আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক। বউ কয়, বুঝছি, না জানি এবার আমার জামাইয়ের কল্লাটা নিতে পাঠাইছে, এসে মারাত্মক ঘটনা আবার কি হবে? আরে তাড়াতাড়ি বলেন না, আমার তো কলিজা শুকায়া যাইতেছে। আল্লাহর নবীর সাহাবীর জবাবটা দোস্ত কিয়ামত পর্যন্ত আমাদের জন্য একটা অনুকরণীয় কথা। তিনি কি বললেন? কেন ইন্না লিল্লাহ বলেন? হযরত সাঈদ বলেন, উদখিলাত আলাইয়াদ দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। কি বুঝলেন? শাসকের মধ্যে যদি দিনদারি থাকে তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়, আর শাসকের মধ্যে দিনদারি না থাকলে রাস্তার অবস্থা হয় এই, জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায়, বাড়ি বানায়। কথা কয় না? বেগম পাড়ায় সাবাস, বেগম পাড়ায় তো গরিবরা যায়, আর যদি লাখ লাখ পাঠাইছে সুইস ব্যাংকে, বেগম পাড়া কয় টাকা একটা বাড়ি, তুই চেষ্টা করলে দিও ভাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। বিবিরা যখন বলছে সব দিয়ে দাও, বিবি তো আর আমাদের বিবি না, আপনাদের বিবি ভালো থাক, আপনার যে সিবা দিয়ে আইছে, আমি শেষে কোন বিপদে পড়ি, আমারটা রুপি দিয়া যাক, কাছে নাই। আমার বউ যদি কইতাম খালি সব দিয়া লাও, একটা বেশকি যে খাইলাম হলো সব দিয়া লাগবো, বুজুর্গি দেখায়। বেশি পিড়াপিড়ি করলে বলতো কিন্তু 2 ভাগ করে, অর্ধেক আমার অর্ধেক আপনার, আমারটা থাক ঘরে, কত কিছু লাগবো, আপনারটা দিয়ে এলাম, অনেক সব হলো। কিন্তু বউ তো আর হাসান জামিলের বউ না রে, বউ তো সাহাবী বউ। কার বউ? পোলাপাই পোলাপাই যারা বিয়া করস নাই, তোদের জন্য আপনজন হিসাবে একটা পরামর্শ দিই, সিরিয়াস ভাবে নিস। অনেকে এসে আমার কাছে কয়, হুজুর একটা তাবিজ লাগবে। কি জন্য? কে জানে আমার বিয়ে আটকায় দিছে, বউ পাই না, খালি বলে বিয়ে আটকায় দেয়। কি তো নিজে 2 নম্বর আর বউ তালাশ করে রাবেয়া বসিয়া, এটা কি সম্ভব? আল্লাহ কি জালেম রে বেটা, তোর মতো 2 নম্বরের কাছে রাবেয়া বসিয়ার মতো নেককার মেয়েটারে পাঠাই ওরে ঠকাবেন? তুই 2 নম্বর বউ তালাশ কর, দেখবি মাইয়ার অভাব নাই। এই জন্য একটা মূলনীতি মুখস্থ রাখ, কাজে লাগবে। আমার সাথে সাথে বল, যারা বিয়া করস নাই, বল সর্বাস্তা মাথা নিচের দিকে দিয়া বল, জেসকার লগে তেসকা। কথা বলে না, জোরে কর। তুই যেমন আল্লাহ তোর মিলে এমন। কোরআন শরীফে আছে না হুজুর? হ্যাঁ, সূরা নূরের মধ্যে আল্লাহ কি বলে? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত
والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم এই পুরো আয়াতের সংক্ষেপ তর্জমা করলে তো এই বাইরে হয় জিসকাল লগে তেসকা হযরত সাইদ যখন বলেন সব দিয়ে দাও বউ সাথে সাথে নিয়ে সব দিয়ে দিস মদিনার দূত বলে আরে কই আসলাম এরা মানুষ না ফেরেশতা দ্রুত ফেরত গেছেন মদিনায় হযরত ওমরের কাছে যখন যায় সব বলছেন আল্লাহ হযরত ওমর এত খুশি হইছেন সাথে সাথে বললেন এই কাফেলা রেডি কর আমার সাইদকে দেখতে যাব সুবহানাল্লাহ এটা এই জমানা না যে চাইলে চট করে ঢুকে যাওয়া যায় ঠিক ঠিক এত সহজ না আরে চট 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 বুঝো না চট করে ঢুকে যাবো বলে আমি বলি চট করে ঢুকেন না চট পয়লা ঢুকেন ফিডে চট বাংলা পোলা বান পাইলে কিন্তু এবার কালামানিকের মতো হতে নেই আর কথা কও ঠিক কিনা এইবার পাইলা সারাসারি নাই যা করে আল্লাহ আচ্ছা ঠিক আছে রাখবে আমি কই তোরে সবাই কইলে কেমন কেন দোষ আছে সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে গোটা হিমস যেন ভেঙে পড়ে কারণ চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসতেছেন কেন আহারে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন মদিনা থেকে আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য হযরত ওমর বসার পাশে হাজারো মানুষ সামনে পিছনে হাজারো মানুষ পাশে সাইদ ইবনে আমির হযরত ওমর চিন্তা করলেন সাইদকে আমি তো ভালো জানি কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো কিন্তু জনগণ দেখতে পারে না মার্কা বের করে স্বতন্ত্র বাস করে এটা ঠিক কিনা হযরত ওমর যখন বললেন এই হিমসের মানুষ তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি থাকলে দাঁড়ায়া যাও বাপরে বাপ 6 মাস আগে আপনাকে ওই মাঠে বৈশা যদি আমি খালি কইতাম এই আপনাকে নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি তো পাবলিক মাথা নিচের দিকে দিয়া বলতো হুজুর অভিযোগ আছে কিন্তু দাঁড়াবো না এখন দাঁড়াইলে সকালে শুয়ে পড়া লাগবে কথা ঠিক এটাই ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য জনগণের কথা বলার অধিকার ছিল হযরত ওমর যখন বললেন দাঁড়াও কারো অভিযোগ থাকলে ওই কোণা থেকে এক বুড়া দাঁড়ায় গেছে আছে আছে মানুষ অনুকরণ প্রিয় দেখা দেখি কাজ করে ঘাটটা ব্যথা করতেছে রাস্তায় যাইয়া এমনি আসমানের দিকে কিছুক্ষণ তাকায় থেকে ঘাট ব্যথা করতেছে দেখবেন পাশে দিয়ে যারা যায় অধিকাংশ দাঁড়ায় দেখবে আপনি কি দেখতেছেন ঠিক নেই কথা একজন যখন দাঁড়াইছে সাথে আরো 3 জন ওমর তো অবাক আরে কারে দেখতে আসলাম ওর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই আচ্ছা ঠিক আছে আর দাঁড়া লাগবে না শুনে লই বলেন 1 নম্বর আপনার কি সমস্যা এই কি শোনাইতেছি হইল কি মনে আছে তো 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত নববী শিক্ষায় নববী দীক্ষায় আল্লাহর নবীর শিক্ষা আদর্শে সেই মানুষগুলো কি সোনার মানুষ হয়ে গেছে দেখেন বলেন আপনার কি সমস্যা প্রথম জন দাঁড়িয়ে বলতেছে আমিরুল মুমিনিন আমাদের গভর্নর রে উনি কি পাঠাইছেন লোক কামিডিলা বলে কেন কয় মাসে একদিন অফিসে আসে না কয় দিনে একদিন মাসে বলে একদিন আসে না এটা বলে সমস্যা আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই আরে 2.5 দিন কয় 2 দিন 2 নম্বরই করেন কেন আর কত বন্ধ সুবহানাল্লাহ
দুনিয়ায় আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, দেশে ঢোকা দিবস, পলায়ন দিবস, এই দিবস ওই দিবস বাড়াইতে আছে, খালি বাড়াইতে 20 বছর পরে গেলে দেখা যাবে নতুন আর দিবস পায় না, বাইর করবো নতুন জামাই বুকের জায়গায় যে দিবস। আর কত দিবসের দেখবো আমরা কপালে আছে আল্লাহ জানে। হযরত ওমর তো রাগ হয়ে গেছে, সাইদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আল্লাহ নবীর সাহাবী আসামির কাঠ গড়ায়, ধনী এলাকার গভর্নর আসামির কাঠ গড়ায়। কি হওয়ার কথা? সময়ের সেরা ধনী। আগে মুখস্থ করাইছি না? কি হওয়ার কথা? অথচ হয়েছে কি দেখেন, যারা 1 পয়সার জন্য মানুষ খুন করতো, সুযোগ পায়াও এখন কি অবস্থা দেখেন। কেন মাসে একদিন অফিসে আসো না? জবাব দাও। আল্লাহ নবীর সাহাবী আসামির কাঠ গড়ায় দাঁড়ায় জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ, এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখতেছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো, আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। বলে মাসে অফিসে কেন আসো না? এই 1 মাস, এই এক কাপড়ে 1 মাস থাকতে কাপড়গুলোতে দুর্গন্ধ আসে, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুইয়া দিই, শুকায় গেলে নিচে পড়ি, নিচেরটা ধুইয়া দিই, শুকাইলে উপরে চড়াই। এই কাজ করতে করতে বেলা একটু উপরে ওঠে। আমি আসি না এই কথা ঠিক না, আসি, একটু দেরি হয়। উনি হয়তো সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না, আসি। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি, কিন্তু দাঁড়াইছে যেহেতু শোনা তো লাগে। বলেন আপনার কি অভিযোগ? বলেন 2 নাম্বার। ও আল্লাহ, 2 নম্বর অভিযোগ তো আরো মারাত্মক। কি বলে? আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরে দিনে তো পাই, রাতে আর পাওয়া যায় না। কি অভিযোগ দেন, কি চাকরি হয়েছে, রাতেও সময় দেওয়া লাগবে। আল্লাহ নবীর সাহাবী আসামির কাঠ গড়ায়, সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? কই যাও, কি করো? হযরত সাইদ বলছেন, আরে কাদের কথা শোনাচ্ছি? যারা সফরে গেলে যেন পূজা মিস না হয়, বগলের তলে কি নিয়ে নিত? মূর্তি নিয়ে নিত, সেই তাদের কথা শোনাচ্ছি। ওটা হলো ছিল, আর এখন হইল কি দেখো, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? জবাব দাও। হযরত সাইদ দাঁড়ায়া বলছেন, আমিরুল মুমিনিন, এটা তো একান্ত ব্যাপার ছিল, প্রকাশ করতে চাই নাই, এখন প্রশ্নের মুখে পড়েছি, না বলেও তো পারছি না। আমিরুল মুমিনিন, কেন আমাকে রাতে পাওয়া যায় না? কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, জীবনটা 2টা ভাগ করছি। 1 ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দিই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দিই। আমরা তো ব্যস্ত মানুষ, মালিককে টাইম দেওয়ার সময় কোথায় আমাদের? কত কাজ আমাদের, ব্যবসা বাণিজ্য, সংসার, পরিবার, রাজনীতি, কত কাজ। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নেই। অথচ হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, খেলোয়াড়রা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, পায় না কেবল আমার মালিক। আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকা, দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়া দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকা মাকড় গুলোরে পায়ের দলে মেরে ফেলি, ওই পোকা মাকড় গুলো সিজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর আপনি, আমাদের হাতে সময় নাই। সময় বন্ধ একদিন আসবে, করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু চিৎকার করে কান্নার বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তাই আজকে আর এই বিপদে পড়া লাগে না। নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, আমল নামা গ্রহণের জন্য যখন বলা হবে বাম হাতটা দিয়ে আমল নামা লো, বান্দা হাত পাতলে বলা হবে এইভাবে না,
তো কিভাবে? বলে সামনে দিয়ে কলিজা ছিদ্র করে হাতটারে পিছনের দিকে লয়ে যা। পিছনের দিকে নেওয়ার পর যখন হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, এখন তো চোখ সামনে, আমলনামা পেছনে, ফেরেশতারা ঘাটটারে মটকায়া পিছনের দিকে দিয়ে দিব, নে তোর আমলনামা তুই দেখ। আরে ওই দিন আমলনামাটা দেখাই বান্দা দিবে একটা চিৎকার। সূরা হাক্কার মধ্যে মালিক বলেছেন কিভাবে চিৎকার দিবে। আমলনামাটা বাম হাতে নিয়ে চিৎকার দিবে। কি বলে? আল্লাহ বলে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া। আমলনামাটা বাম হাতে নিয়ে দিবে একটা চিৎকার। কি বলবে? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আহারে আমলনামা যদি আমারে না দেওয়া হইতো, আমি জানি না আমার হিসাব কি হবে। মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত। ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকা দিয়া বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, মা আগনা আন্নি মালিয়া, আমার মা তো আমারে বাঁচাইতে পারলো না। ও দুনিয়ার ক্ষমতাওয়ালা, আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো শেষ হয়ে গেছে, এখন আমারে কে রক্ষা করবে? আওয়াজ আসবে, আওয়াজ, আর চিৎকার চেঁচামেচি থামাও। যখন চিৎকার করার কথা তখন তো চিৎকার করে নাই, করেছে হাসি তামাশা। এখন কান্না করলে লাভ হবে না। পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর কান্নাকাটি করলে নাম্বার বাড়ানো হয় না, পাল্টানো হয় না, নাম্বার ওঠাইতে হয় হলের মধ্যে থেকে থেকে। কথা বলে দুনিয়ার পরীক্ষা। সুম্মাল জাহিম সাল্লু, এগুলারে ধর বেড়ি পড়া, টাইনা হেসরায়া নিয়া জাহান্নামে ফালায়া দে। বলে কেমনে টাইনা পেঁচাবে? কি দিয়া? তো আল্লাহ বলতেছে, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা শেকল দিয়া পেঁচায়া টাইনা নেওয়া হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলে, ওই শেকল দিয়া কেমনে পেঁচাবে জানোনি? আরে হযরত ইবনে আব্বাস বলে, শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়া বের করে। আল্লাহ, নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়া বের কইরা টাইনা পেঁচায়া নিয়া জাহান্নামে ফেলে। এরে বাবা, এরে জোয়ান, এরে মা, এই কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে না চাইলে গুনাহ ছায়া দেন, গুনাহ ছায়া দেন। এরে বাবা, চুল পাইকা সাদা, দাড়ি পাইকা সাদা, এখনো তুমি গুনাহ ছাড়তে পারো না রে বাপ। আমি জানতে চাই তুমি গুনাহ কবে ছাড়বা রে বাপ? এই চুল দাড়ি সাদার মানে বুঝো না তুমি? আরে নিজে যখন আয়নার সামনে দাঁড়াই, ওই যে হাবিব ভাই বসে গেছে, ছোট্ট দেখছে, কোলে নিছে কোলে, অথচ এখন আয়নার সামনে দাঁড়াইলে দেখি চুল দাড়ি পেকে গেছে, কলিজার মোচড় দিয়ে ওঠে। কারণ এই সাদার অর্থ আমরা বুঝি। এরে বাবা, এই সাদার মানে বুঝেননি। আল্লাহ যেন আমাকে বলছেন, হাসান জামিল, তোর সামনে আমি গাছের পাতা ঝরায়া তোরে সতর্ক করেছিলাম। এরে হাসান জামিল, যে জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝরে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে আল্লাহ সূর্য ডুবায় আমাকে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, যে জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠায় আমারে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়া তোর লাশটা কবরে যাবে। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া
আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠায়া আমাকে সতর্ক করেছিলেন, হাসান জামিল তোর সামনে দিয়া তোর মায়ের লাশটারে কবরে পাঠাইলাম, তুই দাঁড়ায়া দাঁড়ায়া অঝরে কান্না করতেছিলি। এ হাসান জামিল, একদিন তোর লাশটাও তোর সন্তানের সামনে দিয়া যখন যাবে, ওরাও আব্বু আব্বু বলে চিৎকার করতে থাকবে, বাবা বাবা বলে চিৎকার করতে থাকবে। আমি সোজা হই নাই, এইবার শুরু হয়ে গেছে ডাইরেক্ট অ্যাকশন। আরে বাবা, এই চুলদারি সাদা বাড়ি শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে, যে কোনো মুহূর্তে মালাকুল মউত হুকুম পাইলে খাপ করে ধইরা আমারে নিয়ে যাবে রে বাবা। এ যুবক, তুমি এমনটা ভেবো না আল্লাহ তোমার দাড়ি চুল পাকা পর্যন্ত সময় দিবেন না রে বাপ, না না না। কার মৃত্যু কখন চলে আসে রে বাবা। আরে আসার তো সিরিয়াল আছে, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। কত বাবার দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানে যাচ্ছেন। আর কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে যার খবর নাই, তিনি বসে আছেন এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। আর কে জানে কাউকে খবর পাইতে পারে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তার দুনিয়ায় নাই, চলে গেছে। এর যুবক, কিভাবে বললে তোদের হৃদয় পর্যন্ত কথাগুলো পৌঁছাইতে পার? এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা তো আমার নাই রে বাপ। শেষ একটা চেষ্টা যদি তোরা বলস আমি করতে পারি। এই যুবক, তোরা আমার সামনে আয়, সামনে আয়, সামনে আয়, তোদের পাগুলো আমার সামনে মেলে দে। আমি ওই পাগুলারে জড়াইয়া ধইরা বইসা সারা রাত কান্না করি। তোরা গুনাহ ছেড়ে দে। যুবক, গুনাহ ছাড়। আরে কান্না কুরবানি করতেছি, হ্যাঁ ওই মালিকে যিনি এত ভালোবাসে, যিনি আমাকে এত ভালোবাসে। কত ভালোবাসে বুঝো না? আমি তুমি যখন দরজা বন্ধ করে গুনাহ করতে থাকি, ভেতরে গুনাহ চলছে, আমার মালিক আমার কত ভালোবাসে। ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মরে না যাই। ওই মালিকের নাফরমানি আর কত কাল বাবা হয়েছে তো, থামেন নাই না, হয়েছে তো, কম করেন নাই তো, এবার থামেন না, হয়েছে তো। মালিককে একটু সময় দেন না রে বাবা, দেন না, আফসোস করা লাগবে তো। আরে গুনাহগার চোখ খুলে নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন না? এই গুনাহগার কান নিয়ে, গুনাহগার হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো যখন আমার চোখ, আমার কান, আমার হাত পাও আরে রাজ সাক্ষী হবে, রাজ সাক্ষী। সরকারি সাক্ষী ছিল, জমিন ফেরেশতা। সরকারি সাক্ষীর পর বান্দা যখন অস্বীকার করা শুরু করছে, আল্লাহ রাজ সাক্ষী দাঁড় করাবে। অপরাধীদের মধ্যে একজনকে সাক্ষী বানানো, ওটা রাজ সাক্ষী। মানুষের রাজ সাক্ষী তার চোখ, তার কান। সূরা হামিম সাজদায় আসছে 20-21 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আরে চোখ কথা বলবে, চোখ। এই যুবক, অন্ধকার ঘরে একা একা তুমি নেংটা ছবি দেখো আর ভাবো দুনিয়ার কেউ তো জানে না। সেই আমাকে আর তোমাকে যেন মালিক ডেকে ডেকে বলছেন, বান্দারে কারো জানার দরকার নাই, কারো দেখার দরকার নাই। যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস, ওই চোখই তো আমার আদালতে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। হেডফোন লাগায় গান শোনার ভাবে দুনিয়ার কেউ তো জানে না, কেউ তো শোনে না। আল্লাহ যেন সেই আমারে আর তোমারে ডেকে ডেকে বলছেন, এরে বাবা, এরে আল্লাহর বান্দা। আল্লাহ আমাকে আর তোমাকে যেন ডেকে ডেকে বলছেন, বান্দারে যেই কান দিয়া তুই গুনাহ করতেছস, কারো জানার দরকার নাই, কারো শোনার দরকার নাই, ওই কানটাই তো আমার আদালতে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহর রাস্তায় গুনাহ ছাড়ে, আল্লাহর রাস্তায় গুনাহ ছাড়ে।
আমল নামাকে পুঁজি সমৃদ্ধ করে, নাইলে কিন্তু ওই জায়গায় পার পাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আপনাদের মধ্যে নৈরাশ্যতা তৈরির জন্য কথাগুলো বলি নাই, আমাদের কাজটা উৎসাহিত করা। নিরাশ হয়েন না। কেন? কারণ আমাদের একজন বড় আপনজন আছেন, তার নাম গফফার। কি নাম? কি নাম? গফফার। চিনে? গফফার চিনে? চিনে? কি চিনেন গফফার? চিনেন না? এরা দোস্ত গফফার চিনি না, চিনি না। দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য। সন্তান অপরাধ করলে মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্য। গফফার ওই মালিকের নাম যে মালিক অপরাধীদেরকে খোঁজেন মাফ করার জন্য। প্রতি রাতে শেষ রাতে আয়েশা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। কে কে গুনাহ করছস, আয় আয় আমার কাছে মাফ চা, আমি মাফ করে দিব। মাফ চা, মাফ করে দিব। বড় মাফ করবেন কত? আল্লাহর পক্ষ থেকে জবাব আসছে, বান্দারে তুমি গুনাহ করছো যত। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছো যত। বলে তারপরও বলেন না কত? তা আল্লাহ যেন বলছেন, বান্দারে তোমার গুনার পরিমাণ যদি গোটা দুনিয়া ভরতে 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 আসমানে যায় লাগে, লা উবালি, আমার কোনো পরোয়া নাই। আমার কাছে মাফ চাওয়ার সাথে সাথে আমি তোমার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিব। মুহতারাম হাজরিন, কথা চলে গেছে অনেক দূর, আমি খুব শিগগির শেষ করতে চাইবো ইনশাআল্লাহ। আপনারা একটু সাপোর্ট দিলে অল্পতে শেষ করা যাবে। ওই যে সাঈদ ইবনে আমিরের অভিযোগ মনে আছে তো? গল্প আমি আর শেষ করতে চাচ্ছি না, সময় অনেক হয়ে গেছে। যতটুকু দরকার বোঝানোর জন্য এতটুকু হয়ে গেছে। সেটা কি? যে ওই যে মানুষগুলো যেগুলো এক পয়সার জন্য মানুষ খুন করত, যারা সামাজিক কলঙ্ক এই চিন্তায় নিজের মেয়েকে জীবন্ত দাফন করত, সেই মানুষগুলো কোরআনী ছোঁয়ায়, নবমী শিক্ষায়, নবমী দীক্ষায় সেই মানুষগুলো কি সোনার মানুষ হয়ে গেছে। বলেন তো একটু আমাকে একসাথে সবাই বলেন, এই পরিবর্তন কিসের ছোঁয়া? বলেন সবাই, কিসের ছোঁয়া? ও যে তিন কথা এবার ভালো করে একটু দেন, আর খোলা না লাগে। কাদেরকে নিয়ে তিন কথা? কি কি বলেন? ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকা। এইবার আসেন, ওই আরেক পোটলা রয়ে গেছে না, বলেছি প্রথম পোটলাই যা সময় লাগবে আর পরেরটা সময় লাগবে না, এই যাইছে দ্বিতীয় পোটলা, অল্প সময়। এখানে কাদের ব্যাপারে কয় কথা? আমাদের ব্যাপারে কয় কথা? কি ধরলাম, কি ছাড়লাম, কি? আরে এবার আমার সাথে কথা বলেন। এতক্ষণ যা বলেছি এর দ্বারা কি আমি এটা বুঝাইতে পারছি যে কোরআন একমাত্র মাধ্যম? দেখেন দেখেন, আমি অন্যতম মাধ্যম বলে অন্য কোনো মাধ্যমকে শরীক বানাই নাই। আমি বলছি একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়। এই কথা কি আমি বুঝাইতে পারছি? আপনারা কি বিশ্বাস করেন এটা? আমি তো বিশ্বাস করি ইনশাআল্লাহ। এই কথা আমরা কে কে বিশ্বাস করি যে কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়? তার মানে সবাই না? দ্রুত দ্রুত কাজ শেষ করতে হবে। আরেকটা প্রশ্ন করি, হুজুগে তালে তালে না বুঝে আবেগে জবাব দেওয়ার দরকার নাই, বুঝে শুনে জবাব দেন। আমরা কি আমাদের সন্তান, আমাদের পরিবারের যারা আছেন, নাতি হোক, নাতি হোক, সংসারে যারা আছে ছোট, ওদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই? চাই। কে কে চাই দেখি তো? আচ্ছা আমিও চাই, ঠিক আছে। আপনার দেখেন, এই যে হাত উঠাইছেন না, আমি নিশ্চিত করে বলতে পারি, আপনাদের শুরুতে বলেছি আলেম কম, মাদ্রাসার ছাত্ররা কম, যেহেতু ওদের পরীক্ষা নাকের ডোগায়, প্রস্তুতির ব্যাপার। না হয় আমরা কোথাও গেলে মাদ্রাসার ছাত্ররা আমাদেরকে মহব্বত করে, বেশ সংখ্যায় আসে আশেপাশে মাদ্রাসা থাকলে। তো যেহেতু সাধারণ মানুষ কম বেশি, এই জন্যই আমি এই কথাটা উঠাইছি। আসলে এখানে যারা আছে আপনাদেরকে দেখে আমার মনে হচ্ছে অধিকাংশই এই দুই জায়গায় যে হাত উঠাইছেন না, মিথ্যা বলেছেন, সত্য বলেন নাই। বলে আপনি কি গায়েব জানেন? না রে বাবা, আমি গায়েব জানবো কোথেকে? গায়েব তো জানেন শুধু
আপনি কোরআন খুলে দেখেন সূরা আরাফ 188 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, আমি গায়েব তো জানি না, কিন্তু এই সমাজে বসবাসের কারণে এই সমস্ত আমি চিনি। সেই চেনা জায়গা থেকে আমার উপলব্ধি, এখানে অনেক আছেন যারা মিথ্যা বলেছেন, সবাই না, অনেক আছে। কেন? দ্বিতীয়বার হাত ওঠানোর সময় কি বলেছেন আপনারা? আপনাদের আপনজনকে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান না? আছেন তো এই কথায়? এর আগেই তো আপনি বললেন সর্বশ্রেষ্ঠ বানায় কে? একমাত্র। শুরু করার নাম কি বলছি? একমাত্র কে? তো আপনি বললেন আপনি আপনার সন্তান আপনজনকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান, আবার আপনি বললেন সর্বশ্রেষ্ঠ বানায় কোরআন। দুইটাই যদি ঠিক হয় তাহলে তো আপনি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানানোর জন্য কোরআনী প্রতিষ্ঠানে পাঠানোর কথা ছিল। তার মানে সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? আর যারা পাঠাইছেন তার কথা তো বলি নাই, বলছি অধিকাংশের কথা মিথ্যা বলেছে। সন্তানকে যদি সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাইতে তো সর্বশ্রেষ্ঠ বানায় যে কোরআন, সে কোরআনী শিক্ষায় সন্তানকে শিক্ষিত করতেন। করেন নাই, করেন নাই, করেন নাই। কিন্তু একটু বলেন তো, বিবেকের জায়গা থেকে বলেন তো, যা করেছেন, আমরা যা করেছি ঠকেছি না জিতেছি? দিল থেকে বললেন, তালে তালে বললেন না। আচ্ছা ঠকছেন কেমনে তাও আমরা বুঝাইয়া দিব। সন্তানকেও ঠকাইছেন, শুধু নিজে ঠকেছেন তা না। আমরা যারা মাদ্রাসায় পড়েছি আলহামদুলিল্লাহ, আমরা নিজেরাও ঠকি নাই, আমাদের মা বাবাও ঠকেন নাই। নিজের ঢোল তো বেশিক্ষণ পেটাতে পারবো না, দরকারও নাই। ছোট্ট করে বলি কেন আমরা আমাদের বাবা মা ঠকি নাই। দেখেন আমরা যারা কোরআনের সাথে আছি, এটা আমাদের উপলব্ধি এবং এটাই সত্য। দুনিয়ার রাজা বাচ্চাদের চেয়ারে হয়তো আমরা বসতে পারি নাই, চাইও না, কিন্তু এক চরম সত্য কথা কি জানেন? এই কোরআনের কারণে মানুষের হৃদয়ে, ইমানদারদের হৃদয়ে আমাদের প্রতি যে শ্রদ্ধা আর ভালোবাসা আল্লাহ রেখেছেন, দুনিয়ার রাজা বাদশারা এর ধারে কাছেও নাই। কথা ঠিক কিনা বলেন? আমাদের মা বাবা ঠকেন নাই। কেন ঠকেন নাই? কারণ আমার এমন কোন দিন যায় বলে আমার মনে পড়ে না যেদিন আমি বলি না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। শুধু তাই না, আমি আরো পাগলামি করি। আমার বাবা মার জন্য আমি খুব দুর্বল, তাদের ইহসানের কারণে আমার উপর যে অনুগ্রহ করেছেন আমাকে দিন শিখায়া, ওই কারণে আমাদের গ্রামের বাড়ি কুমিল্লার শুরুতে দাউদকান্দি বলে, গ্রামের মাদ্রাসা আছে, পেছনে আমার মা বাবার কবর। সময় পাইলেই দৌড়ে যাই, সময় পাইলেই চলে যাই, ছুটে যাই। কেন যাই? যাইয়া দুইজনের কবরের মাথার মাঝখানে, দুইজনের মাথার মাঝখানে যাইয়া বাচ্চাদের মতো বসি। তখন একটা ভিন্ন অনুভূতি আসে, যাহারে চাইলেই তো এখন মার মাথায় একটু তেল মেখে দিতে পারবো না, সে সুযোগ তো হারাইছি। চাইলেই তো বাবার পাটা একটু টিপে দিতে পারবো না। তো কি করি? কিছুক্ষণ বসে বসে কোরআনুল কারীমের তিলাওয়াত করি। ওঠার সময় শুধু বলি, ও আল্লাহ, এই যে তিলাওয়াত করলাম এই মানুষগুলোর উসিলায়, তারা আমাকে কোরআন শিখিয়েছেন তাই পড়লাম। ও আল্লাহ, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছেন, আজকে তারা বড় অসহায়। আল্লাহ, তারা যেন তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একটু বলেন তো, আমার বাবা মা দিচ্ছেন না ঠকছেন? আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, দায়িত্ব নিয়ে সন্তানকেও ঠকাচ্ছেন, নিজেও ঠকেছেন। কেন? ছোট্ট করে দুইটা কেন বলি, শেষ করবো ইনশাআল্লাহ। কেন ঠকেছে? পত্রিকাওয়ালাদের রিপোর্ট, এটা আমাদের রিপোর্ট না, আমার কাছে আছে পত্রিকার রিপোর্ট। সেটা হচ্ছে উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, উচ্চ শিক্ষা মানে কি আপনার কাছে মাদ্রাসা শিক্ষা আপনার নাই, ওরা বলে উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটাও তত বাড়ছে। কথা কি মিথ্যা? আপনারাই জানেন সত্য না মিথ্যা। এটা চূড়ান্ত প্রমাণ পাওয়া যায় বৃদ্ধাশ্রমে। যা দেখেন গত 2-3 বছর আগে বৃদ্ধাশ্রমের একটা ডকুমেন্টারি করেছে ওরা ঈদের দিনে। সাংবাদিকরা যায় প্রশ্ন করে, ওরা কষ্টে মুখ ফিরায় নেয়, জবাব দেয় না। কিছু কিছু মানুষকে দেখেছি চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। ওদের পরিচয় জেনে যা বুঝেছি, ওরা কোনো সাধারণ ফ্যামিলি না, হাই সোসাইটি, এলিট শ্রেণী। ওদের চোখের পানি দেখে আমারও কান্না আসছে।
কিন্তু একটা জিনিস চিন্তা করে গর্বে বুকটা ফুলে গেছে, সেটা কি জানে? ওই মা যে পরিচয় দিচ্ছে আমি অমক ছেলে, অমক ছেলে, অমক, লাইন ধরে খালি বলতেছে, অনেকগুলো শুনলাম আমি, আলহামদুলিল্লাহ। একজন মাও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বাবাও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। এটা বলবে না হাফেজ আলেমের বাবা। কেন? ওকে শেখানো হয় তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত, ও জান্নাতকে বৃদ্ধাশ্রমে ফালায় রাখতে পারে না, অত জান্নাত মাথায় তুলে রাখে। যারা সন্তানকে দিন শেখান নাই, আপনারা এখানেও ঠকেছেন, ঠকবেন আখিরাতে। কারণ যেই সন্তানের কেরিয়ার করে নিজের কেরিয়ার শেষ করেছে, ওই সন্তান আপনার জান্নাতি কেরিয়ার বরবাদ করে দিবে। সূরা আহজাবের শেষ দিকে আসছে, সন্তান আল্লাহর আদালতে দাঁড়িয়ে রিপোর্ট দিবে, নালিশ করবে, কি বলে? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا والله আমার বাবা মা, আমার মুরব্বি, আমার নেতা, তাদের কথা দুনিয়ায় মেনেছি, তারা আমাকে পথভ্রষ্ট করেছে। আমি এখন ডাবল শাস্তি চাই। মা বাবার ডাবল শাস্তি চায় কে? কেন ডাবল? হ্যাঁ, কোরআনের ব্যাখ্যা পরে বুঝেন, আগে এমনি বুঝেন। বলে আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। বিষ খাওয়াইছে, আর এক অপরাধ। আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, এক অপরাধ। বদ্দিনই শিখায়া নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ। আল্লাহ, দুই অপরাধের কারণে আমি ডাবল শাস্তি চাই। আরে আপনি তো রহমান রহিম, বান্দার কান্নাকাটি দেখলে আবার মায়া লাগতে পারে, এই জায়গায় আমি কোনো মায়া চাই না। ওয়াল আনহুম লা'নান কাবীরা, এদেরকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরাইয়া দেন। আর যে সন্তান দোয়া করার কথা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ রহমত চাই বাবা মার জন্য, ওই সন্তান কয় আল্লাহ লানত চাই আমার বাবা মার জন্য। এরপরও গর্ব করেন আপনারাই জিতেছেন, আমরাই ঠকছি। করেন গর্ব, কে আপনাদের ঠেকাবে? আমাদের দায়িত্ব আপনাদের কানে কথাগুলো ঢুকায় দেওয়া, আল্লাহ আপনাদের হৃদয় পর্যন্ত পৌঁছে দেখ, এটা আমাদের চাওয়া। ও দোস্ত, যদি দুনিয়ায় শান্তিতে থাকতে চান, আখিরাতে মুক্তি পেতে চান, নিজেও দিন শিখেন, সন্তানকেও দিন শিখান। হ্যাঁ, কয় পটলা হইল, কথা শেষ। আবার এবার শুধু পড়াটা শোনা যাবে না, শোনা যাবেন না। কয় কথার বয়ান হয়েছে? মুখস্থ হয়েছে? সাহাবীদেরকে নিয়ে কয় কথা বলেন তো? ওরা ছিল কি, হইল কি মাঝখানে? এটারে এক পটলা না। আমাদেরকে নিয়ে কয় কথা? ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি, এই এক পটলা। ওই যে খিচুড়ির বদলে আরেকটা পটলা দিতে চাইছি, আধা মিনিট বা 1 মিনিট সর্বোচ্চ লাগতে পারে, দিমো পটলাটা। তো সবাই প্রতিজ্ঞা করেন, 5টা প্রতিজ্ঞা করে চলে যাবেন। 1 নাম্বার, বলেন, আমার সাথে বলবেন, আমি যা বলি তা বলবেন, খালি ইনশাআল্লাহ বলে যোগ দিয়েন না, আমার কথাটাও বললেন। আমি নিজে এবং পরিবারের সবাই মিলে শুদ্ধ কোরআন শিখব। আমরা সবাই শুদ্ধ কোরআন ইনশাআল্লাহ, নিয়মিত কোরআনের তিলাওয়াত করব ইনশাআল্লাহ, কোরআন অনুযায়ী চলবো ইনশাআল্লাহ, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। কোরআন ওয়ালা কারা? আলেম ওলামারা। কিন্তু নেতা যদি নারাজ হয়, কোন নেতা তালাক? আমির সাহেব যদি নারাজ হয়, আমির সাহেব কয় তালাক? 3 তালাক দেয় বউরে। ওটা হলো যতবার বিরোধিতা ততবার তালাক। বলেন, যত বিরোধিতা কয়টা গেল? কয়টা? 4টা। আবার বলেন, সবাই শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ, নিয়মিত কোরআন তিলাওয়াত করবো ইনশাআল্লাহ, কোরআন অনুযায়ী চলবো ইনশাআল্লাহ, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো। 5 নাম্বার, কোরআনী প্রতিষ্ঠান যেখানেই দেখবো সহযোগী হয়ে পাশে দাঁড়ায় যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। এই 5 কথার 1 পটলা এগারে মাথায় লইয়া, 2 পটলা 2টা 2 পকেটে লইয়া বাড়ি দিবেন দৌড়। যাওয়ার আগে একটা তাসবিহ পড়ে যান, বলেন সুবহানাকাল্লাহুম্মা
ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।